আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল অনলাইন স্কুল। আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আজকে ক্লাসটি প্রায় 40 মিনিট পরে শুরু হতে যাচ্ছে। প্রথমেই আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। প্রায় 40 মিনিট, প্রায় এত 7টার দিকে শুরু হলে হয়তো আমাদের ক্লাসটি এতক্ষণে শেষ হয়ে যেত, কিন্তু আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে সেই সাথে নেটওয়ার্ক প্রবলেম তো আছেই। অলরেডি হয়তো 7টার দিকে ক্লাস শুরু করলে ক্লাসটি এতক্ষণে শেষ হয়ে যেত, কিন্তু কিছু প্রবলেমের কারণে আমাদের ক্লাসটি অনেক লেট হয়ে গিয়েছে। তবে আমরা যত দ্রুত সম্ভব ক্লাসটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসটি খুব দ্রুত শেষ করার জন্য আর আপনারা যাতে বুঝতে পারেন সেই সুবিধার্থে আজকে আমাদের ক্লাস মডিউল অনুযায়ী এনভেলপ ডিজাইন ক্লাসটি থাকলেও আমরা আপনাদেরকে আজকে ব্যানার ডিজাইন নিয়ে ক্লাসটি করাবো। ব্যানার ডিজাইন নিয়ে যে ক্লাসটি আছে সেটি করাবো। আর ব্যানার ডিজাইনের ক্লাসে যেদিন ক্লাসটি করার কথা ওই দিনের ক্লাসে আমরা এনভেলপ ডিজাইন নিয়ে কাজ করব। তো যেহেতু অলরেডি লেট হয়ে গেছে, আমি আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিই। ব্যানার সাধারণত আমরা সবাই বুঝি বা চিনি। আমরা বের হলে রাস্তাঘাটে অনেক ব্যানার চিনি আর ব্যানার দেখি। এটা আমাদের বাংলাদেশের রাস্তাঘাট, আমাদের বিল্ডিং এর আশেপাশে চারপাশে এটা খুব একটা কমন বা পরিচিত জিনিস। আমরা ছোটবেলা থেকে এই জিনিসগুলা দেখে আসছি। তো আজকে আমরা দেখবো যে ব্যানারটা আসলে কিভাবে ডিজাইন করে থাকে। আর সেই সাথে এখন আমরা আরো নতুন আরেকটা টার্মের সাথে যুক্ত, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার। সোশ্যাল মিডিয়া ব্যানার বলতে আমরা এখন আমাদের দৈনন্দিন কাজের জন্য, আমাদের বিভিন্ন বিজনেসের অ্যাডভার্টাইজ করার জন্য, পরিচিত করার জন্য আমরা হচ্ছে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাতে অনেক ধরনের ব্যানার নিয়ে কাজ করে থাকি। যেমন আজকে আপনারা আপনাদের এই কোর্সের কথা চিন্তা করেন। আগে কোর্সটি করতে হতো আপনাদের কোনো একটা অফলাইনে, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে। এতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারের জন্য কি করা হতো, এক ধরনের ব্যানার পোস্ট সাজানো হতো বা প্রতিটি স্কুল, কলেজ বা কোনো লোকসমাগম জায়গায় গিয়ে বড় একটা কাগজে ছাপানো হতো। কিন্তু এখন দেখেন, আপনি ঘরে বসে কিন্তু অনলাইন ক্লাসটি করতে পারতেছেন। আর এটার প্রচার আপনি কিভাবে জানছেন? নিশ্চয়ই ফেসবুকে কোনো পেজের মাধ্যমে, কোনো একটা পোস্টের মাধ্যমে। ওই পোস্ট আর ওই যে পেজের মাধ্যমে আপনি জানতে পেরেছেন, ওইটাও কিন্তু এক ধরনের ব্যানার। ঠিক আছে, ওই পোস্টার গুলো, ওই ব্যানার গুলোর মাধ্যমে আপনি করতে পেরেছেন। আর সোশ্যাল মিডিয়ার পোস্টার আর প্রিন্টিং মিডিয়ার পোস্টার বা ব্যানার প্রায় সবকিছু সেম, আপনি একইভাবে তৈরি করবেন। জাস্ট সেভ করাটা একটু ভিন্ন হবে। আমি সেভ করাটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব, অথবা কালার মোডটা একটু ভিন্ন হবে। আপনারা অবশ্যই জানেন প্রিন্টিং মিডিয়ার জন্য কোন ধরনের কালার মোড ব্যবহার করা হয়। প্রিন্টিং মিডিয়ার জন্য হচ্ছে একটা কালার মোড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে CMYK, যেটা আমরা বিজনেস কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, লেটার হেড ডিজাইন ওইসবে আমরা দেখে এসেছি। আর সোশ্যাল মিডিয়া ব্যানারের ক্ষেত্রে বা পোস্টারের ক্ষেত্রে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার গুলা। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? কেউ একজন একটু রেসপন্স করবেন আমার কথা বোঝা যাচ্ছে কিনা বা আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। না, থ্যাংক ইউ ভাইয়া। এই তো সোশ্যাল মিডিয়া পোস্টার, যে দেখেন এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্টার। এটা একটা বর্গাকার। তাই সোশ্যাল মিডিয়া পোস্টার গুলো হচ্ছে 1:1 রেশিও হয়। 1:1 1 রেশিও মানে হচ্ছে আপনি এ পাশে যদি 1200 পিক্সেল নেন, এ পাশে হচ্ছে 1200 পিক্সেল নেবেন। আপনি সোশ্যাল মিডিয়া পোস্টার গুলো সাধারণত দেখে থাকবেন যে 1:1, পুরোটাই কিন্তু একটা বর্গাকার টাইপ। এরকম আপনি যত পোস্টারে দেখেন না কেন, এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পোস্টার 1:1 রেশিওতে। ঠিক আছে, এটাও একটা সোশ্যাল মিডিয়া পোস্টার 1:1 রেশিওতে। এখন আজকে হচ্ছে আপনাদেরকে আমি প্রিন্টিং যে কোনো একটা দেখালে হচ্ছে আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো আমি এমনিতেই ব্যানার ডিজাইন যেটা আছে সেটা দেখাচ্ছি। সাপোজ এটা একটা ব্যানার ডিজাইন, আমরা কিন্তু এটাও করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। আমরা কিন্তু প্রিন্টিং মিডিয়া ব্যানার ডিজাইনগুলো কিছু দেখি। প্রিন্টিং মিডিয়া, এই যে দেখেন, এটা একটা প্রিন্টিং মিডিয়া ব্যানার ডিজাইন। এই ধরনের ডিজাইন কিন্তু আমরা দেখে থাকি মার্কেটে বা রাস্তাঘাটে, কিন্তু আমরা এই ধরনের ডিজাইনগুলো দেখে থাকি। বা স্কুল, কলেজ ভর্তি বিজ্ঞাপনের জন্য কিন্তু আমরা এই ধরনের প্রিন্টিং মিডিয়াগুলো দেখে থাকি, যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, ভর্তি হন, বা এত পার্সেন্ট অফ যাচ্ছে। আমি এই যে এই টাইপের তো এটা তো দেখি, ওপেনিং সোন অথবা ফ্ল্যাট ডিসকাউন্ট 30%, 40%, যে বা মেগা সেল, এগুলো এখন সোশ্যাল মিডিয়া যেরকম ব্যবহার করা হয়, প্রিন্টিং মিডিয়াও ব্যবহার করা হয়। আর ডিজাইনটা একই, ডিজাইনগুলো করার সিস্টেম একই, জাস্ট কালার মোডে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। আর আমি এখন আপনাদেরকে একটা নর্মাল সোশ্যাল মিডিয়া মানে প্রিন্টিং মিডিয়ার জন্য একটা ডিজাইন করে
দেখাবো। প্রিন্টিং মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক, একটা ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমরা এটা করতে পারি। ঠিক আছে, আপনাদেরকে কপি করে দেখাবো বিধায় আমি এটা সেভ করে নিচ্ছি। আর অবশ্যই এসব ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যানার ডিজাইন সাইজ। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন সাইজটা হচ্ছে আপনি ফেসবুক মানে গুগল সার্চ করলে পাবেন। দেখেন আমি আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। ফেসবুক ফেসবুক ব্যানার সাইজ। ঠিক আছে, ফেসবুকের ব্যানার সাইজের জন্য আপনাকে নিতে হবে হচ্ছে এই যে এই সাইজটা 1640 বাই 856। ঠিক আছে, ভিজিবল অন মোবাইলের জন্য আপনাকে নিতে হবে 1200 থেকে 675 পিক্সেল, আর ডেস্কটপের জন্য নিতে হবে 1200 থেকে 457 পিক্সেল। অথবা আপনি এটা তো করতে পারেন, ডেস্কটপ ব্যানার 820 থেকে 312, আর মোবাইলে হচ্ছে 640 থেকে 360। আর আমি তো আপনাকে শুরুতে বলে দিয়েছি যে যেটাই করেন না কেন ওইটার সাইজটা যে আপনি অ্যাকুরেট মুখস্থ রাখতে হবে তা কিন্তু না। ওই সাইজটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার এত বাই এত সাইজের একটা ব্যানার লাগবে বা পোস্টার লাগবে। আর অথবা আপনাকে হয়তো বলতে পারে একটা স্ট্যান্ডার্ড সাইজে করে দেন, তো একটা স্ট্যান্ডার্ড সাইজে করে দেওয়ার জন্য কিন্তু আপনি আপনার গুগল সার্চ করে জিনিসটা পেয়ে যাচ্ছেন। দেখেন, মোবাইল ভিউইং এরিয়া হচ্ছে 555 থেকে 312, আর ভিজিবল অন ডেস্কটপ, যদি ডেস্কটপে যেতে চাই তাহলে হচ্ছে আরেকটু সাইডে বেড়ে যায়। ঠিক আছে, আজকে আমি হচ্ছে আপনাদেরকে নরমাল প্রিন্টিং মিডিয়ার ব্যানার গুলো করবো। প্রিন্টিং মিডিয়ার ব্যানারটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, ওইটার হচ্ছে তেমন একটা সাইজ, নির্দিষ্ট কোনো সাইজ নেই। ওইটা যে ওকেশনটা হবে, যে ফাংশনটা হবে ওই ফাংশনের উপর ডিপেন্ড করে। প্রিন্টিং মিডিয়া ব্যানারের নির্দিষ্ট কোনো সাইজ নেই। তাই সেই জন্য আমি হচ্ছে আমার নিজের মতো করে একটা ধরে নিয়ে করছি, যেহেতু আমি প্রিন্টিং মিডিয়া দেখাচ্ছি নাকি আমি সোশ্যাল মিডিয়া দেখাবো, আপনারা যেটা বলেন। আমি কি সোশ্যাল মিডিয়া পোস্টার দেখাবো, নাকি সোশ্যাল মিডিয়া ব্যানার দেখাবো, নাকি প্রিন্টিং মিডিয়া দেখাবো? যদিও তিনটা সেম, তিনটা করা একই রকম, শুধু প্রিন্টিং মিডিয়া করার সময় আপনি কালার মোডটা নিবেন, ব্লিড নিবেন, যেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া করার ক্ষেত্রে কালার মোড বা ব্লিড নেওয়া প্রয়োজন পড়ছে না। তো ক্লাসের একজন যিনি আছেন উনি যদি রেসপন্স করেন যে আমি আসলে কোনটা দেখাবো, যে এটা দেখাবো নাকি এই ধরনের একটা দেখাবো, তাহলে ভালো হয়। এটা যদি আমি 1 দিই, এটা 2 দিই, 2 দিলাম। এখন আপনি বলেন 1 নাকি 2? এই ব্যানারটা দেখাবো। ওকে, আমি আপনার সুবিধাতে এই ব্যানার হুবহু আমি এই ব্যানারটা আপনাকে কপি করে দেখাচ্ছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ব্যানারের ক্ষেত্রে তো আপনাকে বলেছি আপনি 1:1 রেশিও নিতে হবে। আমি ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন করে নিচ্ছি। আর আপনারা সবাই কি অ্যাসাইনমেন্ট গুলো ঠিক মতো জমা দিচ্ছেন? আমি কিন্তু বারবার বলছি অ্যাসাইনমেন্টের উপর নির্ভর করেই আপনার সার্টিফিকেটটা দেওয়া হবে। আপনি সার্টিফিকেটটা পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না। তখন আমাদের কোনো কিছু করার থাকবে না, বা আমার কিছু বলার থাকবে না। তখন আমাকে রিকোয়েস্ট করলেও কিন্তু আমি কিছু করতে পারবো না। আচ্ছা, আমার ইলাস্ট্রেটর ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে। আমি যেহেতু এটা সোশ্যাল মিডিয়া ব্যানার দেখাবো সেজন্য দেখেন আমি 1400 বাই 1400 পিক্সেল নিলাম। 1400 বাই 1400। ঠিক আছে, ওরিয়েন্টেশন এটা দিলাম। আর যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যানার, ওই ক্ষেত্রে আমার ব্লিডের কোনো প্রয়োজন নেই, তো ব্লিড আমি 0 দিয়ে রাখলাম। পুরোটা আমার 0 পিক্সেল হয়ে গেল। আর আমি কালার মোড তো অবশ্যই RGB কালার মোড দিব। আর জিনিসটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেল। আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে নিলাম। তারপর আমার এখান থেকে আমি যেটা ডাউনলোড করেছি এটা আমি এখানে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এমবেড করলাম। এবার হচ্ছে এই জিনিসটাকে হুবহু কপি করব। তাই আমি আমার আর্টবোর্ডের উপর ফার্স্ট একটা পেজ নিয়ে নিলাম। পেজ নেওয়ার পর আমি যেহেতু হুবহু এটা কপি করছি, তাই আমি ব্ল্যাক কালারটা দিয়ে নিলাম। দেন আমি এই পাশে 2টা ত্রিভুজ নিব। এই পাশে 2টা ত্রিভুজের জন্য আমি পলিগন টুল সিলেক্ট করে আমি মাউসের নিচের দিকে যে অ্যারো বাটনটা সেটা ক্লিক করতে থাকলাম। এতে আমার একটা ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজের কালার আমি এটা দিলাম। এটাকে আমি সুন্দর মতো একটু সাইজ করব। হ্যাঁ, এটাকে একটু ছোট করে নিব আমি। ঠিক আছে, এটা আর অল্টার প্রেস করলেই এটা দেখেন মাউসে ডাবল আর কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ড্র্যাগ করলে ডাবল একটা ডুপ্লিকেট তৈরি হচ্ছে। ওই ডুপ্লিকেটের কালারও আমি চেঞ্জ করে দিলাম। আর দেন আমি এই দুটোকে একসাথে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে আমি এটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমি যেহেতু এই কালারটা একটু আমি অপাসিটিটা একটু কমিয়ে দিই। ঠিক আছে, আমি আদারওয়াইজ আমি বুঝতে পারছি না আসলে কি আমার আর্টবোর্ডের
বাইরে নাকি কম। আর এটা আমি সাইজটা আর একটু ছোট করব। হ্যাঁ, আর আমি আমার কাজের সুবিধার্থে একটু জুম ইন করে নিব, জুম ইন জুম আউট আমার যখন যেটা প্রয়োজন হয়, যখন আমার হ্যান্ড টুল প্রয়োজন হয় সেটা নিয়ে কাজ করবো। আপনারাও আপনাদের কাজের সুবিধার্থে এটা করে নিবেন। ঠিক আছে। আহ তারপরে হচ্ছে এটা ধরে আমার কোম্পানির একটা লোগো, কোম্পানির লোগোটার জন্য আমি এটা একটা নর্মাল আমি একটা লোগো তৈরি করব। আহ সেটা নিলাম। এটার কালারটা হচ্ছে আমি একটু ইয়েলো দিতে যাচ্ছি। ইয়েলো দিলে এটা অল্টার প্রেস করে এটা আমি আরেকটা ডুপ্লিকেট করলাম, আর এই জিনিসটাকে আমি এভাবে করে দিলাম। ঠিক আছে। না, আমি এটা করব না। আমি এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুলটা শিফট আর অল্টার প্রেস করে সমানভাবে একটা নিব। ঠিক আছে, যেটা স্কোয়ার শেপে। তারপর অল্টার প্রেস করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে একটা নতুন ডুপ্লিকেট হলো, এটাকে আমি এরকম রোটেট করে দিলাম, রোটেট করে আমি এই জায়গায় রাখলাম। তারপর আমি এলিপস টুল থেকে একটা সমান একটা কি বলে যেটাকে হচ্ছে সার্কেল নিলাম, নিয়ে অথবা এটা আমি হোয়াইট কালারও দিতে পারি। ঠিক আছে, আইড্রপার টুল নিয়ে আমি কালার চেঞ্জ করে এখানে বসিয়ে দিলাম, অথবা আমি এটার অপোসিটিটাও কিন্তু একটু কমিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার আমি এটাকে সেভ করে নিলাম, গ্রুপ করে নিলাম, ধরে নিলাম এটাই হচ্ছে আমার কোম্পানির লোগো। আর এই কোম্পানিটার নাম আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমি 100 পিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি যেহেতু দেখা যাচ্ছে না। এই কোম্পানিটার নাম হচ্ছে আমি ডিজিটালি দিচ্ছি, আর ডিজিটাল। ঠিক আছে, আর আমি আমি ফন্ট সাইজ ফন্টটা একটু চেঞ্জ করে একটু, হ্যাঁ, ধরি এটাই আমার কোম্পানির কোম্পানির নাম ডিজিটাল। এটাকে একটু আমি চেঞ্জ করে হোয়াইট করে দিব। আইড্রপার টুল নিয়ে আমি যে কালারটা দিচ্ছি এটা করে দিলাম, আইড্রপার টুল নিয়ে এখানে নিয়ে আসলাম। আমি একটু জুম ইন করে নিই আর কাজ করার সুবিধার্থে। তারপরে শিফট আর অল্টার প্রেস করে এটাকে আমি ছোট করে দিলাম, আর ছোট করতে হবে। আচ্ছা, এই পুরোটাকে আমি গ্রুপ করে নিলাম। তো কন্ট্রোল মাইনাস দিয়ে আমি জুম আউট করে নিলাম, হ্যান্ড টুল দিয়ে এটাকে আমি আমার কাজের পজিশনে আনলাম। তবে এই জিনিসটাকে নিয়ে আমি এখানে রাখলাম, ধরি আমার কোম্পানির লোগোটা আমি এখানেই দিব, একটু ছোট করলাম। তারপর হচ্ছে আমাকে এই একটা ত্রিভুজ ক্রিয়েট করতে হবে। এই ত্রিভুজটা আমি পলিগন টুলের সাহায্যে, যেহেতু আপনাদেরকে একবার ত্রিভুজটা দেখিয়েছি, আমি এখন পেন টুলের সাহায্যে আপনাদেরকে একটা ত্রিভুজ দেখাবো। এভাবে দিয়ে, এভাবে পেন টুল দিয়ে দেখেন, যেহেতু আপনারা পলিগন টুলের ত্রিভুজটা জানেন, জানেন বা বুঝেন, সেজন্য আমি পলিগন টুল না দিয়ে এই টুলটা, মানে পলিগন টুল দিয়ে না দেখিয়ে আমি পেন টুল দিয়ে আপনাদেরকে দেখালাম। তারপরে একটা আমাদের আরেকটা লাইন নিতে হবে। ঠিক আছে, এই যে এই লাইনটা, যেটা এই লাইনটা আমাদেরকে নিতে হবে। এই লাইনটার জন্য আমি আপনাদের আমি আমি হচ্ছে এখানে পেন টুলটা ইউজ করতে পারি অথবা রেক্টেঙ্গেল টুলটা ইউজ করি। আমি দুইটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমি রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নিয়ে এটাকে এখানে প্রেস করলাম, এনে আনলাম, এরকম রোটেট করে ফেলাম সমানভাবে, করে এটাকে এই জায়গায় দিলাম। দেখা যায় চারপাশে আরো বাড়তি লাগবে। আমি একটু জুম ইন করে নিই, কন্ট্রোল জুম ইন, আমার এটা বেশি মোটা হয়ে গিয়েছে। ঠিক আছে, এটাকে হচ্ছে আমাকে একটু বড় করতে হবে। ঠিক আছে, আমি আমার সাইজ মতো করে নিলাম, আবার কন্ট্রোল মাইনাস দিয়ে কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে নিই। এটা এটা কিন্তু আপনি পেন্টুল দিয়ে করতে পারতেন। এই যে পেন্টুল দিয়ে দেখেন এভাবে একটা দাগ দিলেন, তো এতটুকু রেখে আপনি অফ করে দিতে পারেন। করে আপনি কিন্তু এখানে, সরি, এটা অফ করলে হবে না, আপনি এটা লাইন টুল দিয়ে করতে পারতেন। এই যে লাইন টুল দিলেন, দিয়ে স্ট্রোক আপনি দিলেন। ঠিক আছে, এটাই কিন্তু আপনি এখানে নিয়ে বসাতে পারতেন। আপনি এটা স্ট্রোক দিয়ে করতে পারতেন, লাইন টুল দিয়ে করতে পারতেন, রেক্টেঙ্গেল টুল নিয়ে করতে পারতেন, যেটা যখন আপনার মাথায় আসে বা আপনার কাজে সুবিধা হয় তখনই সেটা আপনাকে করতে হবে। আর ভিতরে এই অংশটা হচ্ছে জাস্ট একটা মোকআপ, সরি মোকআপ না, জাস্ট একটা ইমেজকে নিয়ে ক্লিপিং মাস্ক করেছে। আমি একটা জাস্ট ইমেজ নেই, অফিস ওয়ার্ক নামক লিখে আমি একটা ইমেজ নিচ্ছি। ইমেজটা ইমেজটা আমি কোন ইমেজটা নিব,
আমি এই ইমেজটাই হচ্ছে নিই, ঠিক আছে। সেভ ইমেজ অ্যাজ, ইমেজটা আমি নিচ্ছি। আমাকে একটু একটা মিনিট একটু টাইম দেন। নুরেন, তুই কি চুলা জ্বালাচ্ছস? তাহলে তাহলে গরম করে ফেল। সরি, আমি 1 মিনিট টাইম নিয়েছি। এই যে ইমেজটা সেভ করেছি, এই ইমেজটা আমি ইলাস্ট্রেটর ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তারপরে এমবেড করলাম, করে একটু জুম ইন করব। করে আমি যেহেতু এখানে পলিগন টুল দিয়েছে, আমিও এটা পলিগন টুল ইউজ করব। শিফট অল্টার শিফট অল্টার প্রেস করার সাথে সাথে, যেহেতু আমি আগে ত্রিভুজ নিয়েছি, তাই আমার ডিফল্ট ভাবে পলিগনটা ত্রিভুজ হয়ে আছে। তা আমি কিবোর্ডের উপরের অ্যারো চিহ্নটা প্রেস করে আমি একটা পলিগন টুল নিলাম, যেটা হচ্ছে শেপ কালার। এই কালারটা আমি দিই, যদি এই কালারটা থাকবে না, কারণ এখানে আমি ক্লিপিং মাস্ক করব। আশা করি আপনারা সবাই ক্লিপিং মাস্ক নিয়ে এর ব্যাপারটি জানেন। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিই, রোটেট করে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, না সরি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করলে দেখেন একটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এই ডুপ্লিকেট কন্ট্রোল জেড দিয়ে আমি আগের পজিশনে গেলাম। আর এই অংশটুকুর চেঞ্জ কালারটা হচ্ছে আমি একটু চেঞ্জ করে দিই জাস্ট বোঝার জন্য। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলাম, কালারটা আসলো। না, কন্ট্রোল জেড দিয়ে আমি একটাকে একটু বড় করব, ঠিক আছে। তারপর এটা দিয়ে অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিব, এতে কালোটা চলে আসবে। আর এই কালো শেপটা সিলেক্ট করে আমি এই ইমেজটা সিলেক্ট করে কালো শেপটা ফার্স্টে সিলেক্ট করব, তারপর ইমেজ কালো শেপটা সিলেক্ট করব, শিফট ধরে আমি ইমেজটা সিলেক্ট করব, তারপর মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেল তো। আর এটার কালারটা হচ্ছে আমি যেহেতু এটা কপি করছি, এই কালারই দিব। তারপর দুটো একসাথে আমি গ্রুপ করে দিব, গ্রুপ করে আমি এখানে বসিয়ে দিব। চাইলে এটাকে আমরা একটু বড় করতে পারি। হুম, এটা হচ্ছে আপনি করতে পারি। অলরেডি দেখেন আমার ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। আমি যে যে জিনিসটাকে কপি করতে চাচ্ছি, ওই জিনিসটা কিন্তু হয়ে গিয়েছে। হুম, এবার জাস্ট আমার কিছু লিখা লিখতে হবে। হেল্প ইউ টু, উনি যা যা লিখেছে তা হচ্ছে আমরা লিখি। হ্যাঁ, আমরা লিখি যে 75% অফ ডিজিটাল অনলাইন স্কুল। 75%, সরি আমার এখানে ইয়ার নেওয়াটা হয়নি। এটা আমি ডিলিট করে দিয়ে আমি নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি, টেক্সট নিচ্ছি 75% অফ। হুম, এটাকে আমি একটু বোল্ড করে ধরে নিলাম যে আমাদের ডিজিটাল অনলাইন স্কুলের নেক্সট যে বেচটা শুরু হতে যাচ্ছে, ওখানে আমার 75% অফ যাবে, ঠিক আছে। এটা আমি একটু বোল্ড করে দিচ্ছি। হুম, 75% অফ আমি দিলাম। এটাকে একটু আমি একটু সিলেক্ট করে নিলাম, উপরে দিলাম। হ্যাঁ, তারপর এটাকে আমি একটু বোল্ড করার জন্য, মানে হাইলাইট করার জন্য, এটার কালারটা আমি এটাই দিলাম। আমার যে লোগো কালারটা আছে, লোগো কালারটা দিলাম। আর এটার পিছনে আমি সরি, আমি কেন লিখতে কন্ট্রোল জেড না, কন্ট্রোল জেড দিয়ে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি একটা বক্স শেপ নিলাম। এখান থেকে হোয়াইট কালারটা আমি দিলাম। হোয়াইট কালারটা দিলে ক্যান্সেল হোয়াইট, সিলেকশন টুল সিলেক্ট করে এটা হচ্ছে একটু বড় করে। হ্যাঁ, এই যে এটা আমার বসাবো। এটা আমি অ্যারেঞ্জ থেকে গিয়ে ব্রিং টু ফ্রন্টে আনবো। দেন এই লেখাটাকে আমি জাস্ট একটু ছোট করে দিব। শেপ লেখা মানে 70% অফ, আর এই লেখাটা আমি একই শেপে রাখতে চাচ্ছিলাম। এটাকে আমি সিলেক্ট করব, গ্রুপ করে দিব। আর এই দিকের ইয়েটা একদম আপাতত আমি কাজের সুবিধার্থে একটু অপাসিটি কমিয়ে রাখি, ঠিক আছে। কাজ শেষ হলে আমি পুরোটাই বাড়িয়ে দিব। এবার দুইটা একসাথে ধরে আমি ছোট করে দিই, ঠিক আছে। 75% অফ আমি দিয়ে দিলাম। আহ, তারপরে হয়তো আমি দিতে পারি গ্রেপ দ্য অপরচুনিটি। এখানে হচ্ছে যে শুধু আপনি এই লেখাগুলো যে লিখতে হবে তা কিন্তু না। আর একটা কথা, যেটা সোশ্যাল মিডিয়া পোস্টার লেখাগুলো অনেক সময় আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, অনেক সময় ক্লায়েন্ট দিবে না। গ্রেপ দিস
গ্রেপ দিস স্কলার দিলাম, গ্রেপ দিস স্কলারশিপ। এটা আমি একটু ধরে একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলতে আপনাদেরকে বলার জন্য উম, বলবো ভেবেছিলাম, সেটা হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্ট কিন্তু এগুলো আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। ঠিক আছে, এই দেওয়া না দেওয়ার ব্যাপারটা হচ্ছে, সরি, কন্ট্রোল জেড। একটা জিনিস দেখেন, আমি এটাকে ছোট করেছি, এখান থেকে জাস্ট কালারটা কপি করতে যাচ্ছি, কিন্তু কালারটা কপি আইড্রপার দিয়ে কপি করতে গিয়ে আমার এই লেখাটা যত সাইজের, যে ফন্টে ঠিক ওই ফন্টে হয়ে গিয়েছে। সেজন্য আপনার এমন করতে যাবেন না। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। এখানে আমার পিটি ছিল 75, এখানে হচ্ছে 153 পিটি। এখন এটা থেকে জাস্ট আমি কালারটা কপি করতে যাচ্ছি। তো কালারটা কপি করার জন্য আইড্রপার টুল নিয়ে আমি এই কালারে সিলেক্ট করলে এটা যে ফন্টের বা যে ফন্ট সাইজের, এটা ঠিক ওই ফন্ট বা ওই ফন্ট সাইজের হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা আরেকটু সাবধানে থাকবেন। আমি এখান থেকে এটা কপি করলাম, আর এটা এখানে দিলাম, গ্রেপ দ্য অপরচুনিটি, আর এটা একটু নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, অথবা এটা আমি এভাবেও কিন্তু দিতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে লেখাগুলো থাকবে ওগুলো হয়তো আমি, সরি, কন্ট্রোল জেড না, আমি টেক্সট টুল নিয়ে কিছু একটা লিখে দিই। ঠিক আছে, এখানে আমার পিটি টুল আরো ছোট হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমি একদম আরো অনেক কিছু লিখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের, আমার আপনার মনের ইচ্ছা, আমরা যা যা লিখতে বলে বা ক্লায়েন্ট যা যা আমাকে লিখতে বলে তাই আমি লিখে দিব। হ্যাঁ, আর এটার কালারটা আমি চেঞ্জ করে যে শুধুমাত্র হোয়াইট কালার দিতে যাচ্ছি, হোয়াইট কালারই দিব। আর এটার মানে এটার ফন্ট সাইজটা আমি জাস্ট কমাবো। এগুলো হচ্ছে কি, আপনি কখন কোনটা ফন্ট সাইজ কমাবেন, কখন কোনটা আপনি বোল্ড করবেন, কখন কোনটা কি করবেন, সেটা জাস্ট আপনি কাজ করতে করতে এটা বুঝে যাবেন। এগুলো জাস্ট আপনি কাজ করতে করতে আপনি বুঝে যাবেন। এখানে তো প্যানিক হওয়ার কিছু নাই যে আমি এটা এটা কিভাবে করব, বা এই ডিজাইনটা যে এটার জন্য সুন্দর হয় ওইটা আমি কিভাবে বুঝবো। এটা আপনার প্যানিক হওয়ার কিছু নেই, এটা আপনি কাজ করতে করতে বুঝে যাবেন। এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশিটা আপনার জন্য সুবিধা হবে। আমি কন্ট্রোল মাইনাস করে জুম আউট করে নিলাম। এবার এখানে জাস্ট এই তিনটা আইকন দরকার। আমি আমি এখানে এটা দিয়ে বুঝাবো যে আমার উম আমাদের ডিজিটাল অনলাইন স্কুল যে প্রতিষ্ঠানটি, এটার হচ্ছে কি কি পেজ আছে সেটার জন্য হয়তো দেখিয়ে দেওয়া লাগতে পারে। হ্যাঁ, আর রুলার নিবেন, রুলার নিয়ে হচ্ছে এই সাইজটা একই রাখার ট্রাই করবেন। ঠিক আছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড, আবারও কন্ট্রোল জেড দিলাম। আমি আমি একটু জুম ইন করলাম, জুম ইন করে এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। আমি কন্ট্রোল আর প্রেস করব, প্রেস করে আমি এই বরাবর রাখবো। সবসময় অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন, এই অ্যালাইনমেন্টটা যাতে ঠিক থাকে। ঠিক আছে, এটা একটু আমি এখানে ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমি একদম কর্নারে দিলাম, যেটা আমার কোম্পানির লোগো, এটা একটু ছোট করে দিলেও পারি। ঠিক আছে, হ্যাঁ, এবার যে কয়েকটা আমার সাইন দেওয়ার, এগুলো হয়তো আমি আমার কোম্পানির প্রচারের জন্য দিব। ঠিক আছে, কোম্পানি, এখানে আপনি আরো আপনি চাইলে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। ঠিক আছে, এখানে গ্রেডিয়েন্ট কালারটা আপনি দিলেন। কোন কালারটা দিলেন গ্রেডিয়েন্টের জন্য আপনি? গ্রেডিয়েন্টের জন্য আপনার কোন কালারটা দিবেন? ঠিক আছে, আর এখানে আপনি গ্রেডিয়েন্টের জন্য উম, হুম, আপনি ধরেন একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলেন, আপনি চাইলে এটাও কিন্তু সেম কাজ করতে পারেন, দিতে পারেন। আর ওই যে এটা আমি গ্রেডিয়েন্ট যেহেতু দিয়েছি এটা অফ করলাম। এবার এই যে আপনি হয়তো ভাবতে পারেন যে এখানে ফেসবুক এগুলো আমি কিভাবে দিব, টুইটার ফেসবুক যা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সিলেক্ট করে এখান থেকে আপনি
ফন্ট অফ সাম ব্র্যান্ড আছে, ব্র্যান্ডটা সিলেক্ট করে ফেসবুক দেখেন চিহ্ন দিলে চলে এসেছে। এবার এটাকে আপনি একটু জুম ইন করেন, জুম ইন করে কালার আপনি কিন্তু দেবেন এটাই। ও কন্ট্রোল জেড, কালারটা হচ্ছে কালারটা। তারপর হচ্ছে আপনার ধরে নিয়ে আপনার ইনস্টা আছে, ঠিক আছে। ও হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে আমি ব্র্যান্ড কেন নিলাম, আমি হচ্ছে কাজ করতে করতে আমার মুখস্থ হয়ে গিয়েছে কোন জিনিসটা। হ্যাঁ, আমি একটা যে ভুল করেছি, আমার এখানে স্কলারশিপ বানানটা ভুল হয়ে গেছে একটু তাড়াতাড়ি করতে গিয়ে। আহ এটা আসলে আমারই মিস্টেক হয়ে গিয়েছে। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, লিখতে গিয়ে তো অনেক সময় আমাদের ভুল হয়, তাই না? হুম। আমি হচ্ছে কাজ করতে করতে আমি আমি বুঝে গিয়েছি আমার আসলে কোন ফন্টটা দরকার, মানে যেমন ফেসবুক, অ্যাপল এগুলো তো এক একটা ব্র্যান্ড, তাই না? এগুলো হচ্ছে ব্র্যান্ড, যেহেতু এগুলো আমি ব্র্যান্ডই পাবো। আপনারও কাজ করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে কোনটা কোন কোন ইয়াতে আছে, কোনটা ব্র্যান্ডে আছে আর কোনটা কি কি। তারপরে এখন আমার পুরোপুরি কিন্তু আমার মুখস্থ হয়নি, বা আমি কিন্তু জোর করে মুখস্থ করা ট্রাই করিনি, আমার এটা মুখস্থ হয়ে গিয়েছে কারণ আমি কাজ করেছি, কাজ করতে করতে আমার মুখস্থ হয়ে গিয়েছে। যদি আমি কালার এটা দিতে চাচ্ছিলাম, এটারও কালার এটাই দিতে চাচ্ছি। হ্যাঁ, তারপর আমার যেটা দরকার সেটা হচ্ছে টুইটার, TWITTER, টুইটার। হ্যাঁ, এটার কালার আমি এটা দিব। এটাকে সিলেক্ট করে আইড্রপার টুলটা নিয়ে এই তো। এবার তিনটাকে আমার অ্যালাইনমেন্টে বসানো উচিত। অ্যালাইনমেন্টে বসার আগে আমি কন্ট্রোল আর প্রেস করে নিচ্ছি। ও হ্যাঁ, আমি ফার্স্টে জুম ইন করব। জুম ইন করে আমি এখান থেকে এটাকে এতটুকু ডিস্টেন্সে বসিয়েছি, তো এবার জুম আউট করব। ঠিক আরেকটা নিয়ে এই উপরে যে ডিস্টেন্স আমি লগোটা বসিয়েছি, গ্যাপটা ছিল এখানে আমার সেম এই গ্যাপটাই থাকবে। দেন আমি আরেকটা নিয়ে এখানে বসাবো। এবার আমি রুলারটা কেন টেনে নিয়েছি কন্ট্রোল আর দিয়ে, কারণ যাতে আমার প্রত্যেকটা আইকন সমানভাবে সুন্দরভাবে বসে, সেই জন্য আমি রুলার দিয়ে কন্ট্রোল আর দিয়ে রুলারটা টেনে নিয়েছি। তারপরে হচ্ছে আমি ফেসবুকের আইকনটা ছোট করব, ছোট করে আমি এখানে, ঠিক আছে। এবার আমি কন্ট্রোল প্লাস চেপে আমি এটা জুম ইন করে আমি এটা একটু সেট করব। তারপর হচ্ছে ইনস্টাগ্রামের আইকনটা একটু ছোট করতে হবে, অনেক বেশি ছোট করবে তাই না? আই থিঙ্ক এবার ঠিক আছে, আর একটু ছোট করলে আই থিঙ্ক ভালো হতো। কন্ট্রোল আর কন্ট্রোল জেড প্রেস করে আমি আগের অবস্থানে গেলাম, ঠিক আছে। এবার শিফট অল্টার প্রেস করে সমানভাবে একটু ছোট করেছি। আহ এটা একটু ছোট করে দিই, কন্ট্রোল জেড প্রেস করে আমি আগের অবস্থানে গেলাম, শিফট অল্টার প্রেস করে আর অবশ্যই শিফট আর অল্টার প্রেস করে কিন্তু করবেন, আদারওয়াইজ কিন্তু আপনার শেপটা অনেক নষ্ট হয়ে যেতে পারে। শিফট আর অল্টার প্রেস করে সমানভাবে ছোট করলাম, ওইটা আমি এখানে বসালাম। হুম, তিনটা সমান হয়েছে। এবার আমি কন্ট্রোল প্লাস প্রেস করে জুম ইন করে এটা আমি মিডলে রাখলাম। রেখে আমি হচ্ছে রুলার টানা শুরু করলাম, ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে এই ডিস্টেন্সের সমান। আম, এই যে এই কালারগুলো আমি কিভাবে চেঞ্জ করেছি আপনারা বুঝতে পেরেছেন? জাস্ট সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে যে কালারটা করব এই কালার করে দিয়েছি, ঠিক আছে। যে কালার করব ওই কালার করে দিয়েছি। এই যে এখন ব্ল্যাক, আমার এই কালারটা দরকার, আমি এই কালারটা করে দিয়েছি। এটাকে আমি এখানে বসিয়ে আর প্রেস করে এটা এতটুকু দিলাম। তারপর এটাও এখানে এতটুকু রেখে এটাও এখানে এখানে প্রেস করলাম, এখানে আবার ডিস্টেন্স রাখলাম, এটাও এখানে আমি আই থিঙ্ক এবার চিহ্নটা সমান হয়েছে।
আমি একটু কন্ট্রোল প্লাস সবগুলো একটু নিচে নামিয়ে দিই, ঠিক আছে? উপর থেকে যদি আমি রুলারটা টানি, দেখা যাবে যে প্রত্যেকটা আমি সমানভাবে প্রেস করছি। এবার এটা, এটা, এটা তিনটা আমি গ্রুপ করে দিই, ঠিক আছে? গ্রুপ করলে আমি অ্যালাইন করে ফেলতে পারবো। গ্রুপ করার পর আমি কন্ট্রোল মাইনাস প্রেস করলাম। তারপরে অ্যালাইনে গিয়ে উইন্ডোতে, আমার যেহেতু অ্যালাইনটা সামনে নিয়ে, আমি উইন্ডো থেকে অ্যালাইনে গিয়ে এই গ্রুপ করা অংশটুকু অ্যালাইন টু আর্টবোর্ডে মিডল করে দেব। ঠিক আছে, এবার আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। এইটাকে আমি একসাথে আরেকটু ছোট করে দিব। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থান চলে গেলাম। এই জিনিসটাকে আমি তিনটাকে সিলেক্ট করে শিফট বার অল্টার প্রেস করে একটু ছোট করে দিলাম। আমার কাছে মনে হচ্ছে ছোটটাই ভালো লাগবে। তারপর আমি আবারও অ্যালাইন করলাম। তারপর আমি অপাসিটিটা একদমই বাড়িয়ে দিলাম। ধরে নিলাম এটাই হচ্ছে আমার, এটা সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস ধরে নিচ্ছি এটাই আমার একটা কোম্পানির জন্য, আমাদের ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের জন্য যে স্কলারশিপের একটা ফেসবুক পোস্টার বা ফেসবুক ব্যানার বা ফেসবুক ডিজাইন, আপনি যেটাই বলেন, ঠিক আছে? আর এই তো হয়ে গিয়েছে। আমি কিন্তু হুবহু এটাকে কপি করে ফেলেছি, ঠিক আছে? আপনি চাইলে এটাকে কিন্তু আরেকটু বড় করতে পারেন আপনার যদি ভালো লাগে, অথবা আরেকটু ছোট করতে পারেন। সেটা আমি তো বললাম যে কাজটা হচ্ছে আপনি অনেকগুলো ডিজাইন দেখে দেখে কপি করবেন, আর সম্পূর্ণ ডিজাইনটা কপি করা, ডিজাইন অনুযায়ী করা সেটা আপনার ইচ্ছা, আপনার আপনার ক্রিয়েটিভিটিটাকে প্রকাশ পাবে। আমি তো প্রথম থেকে বলেছি ডিজাইন মূলত হচ্ছে এটা ক্রিয়েটিভিটি প্রকাশ পাওয়া, আর কিছু না। হ্যাঁ, কন্ট্রোল জেড প্রেস করে জুম ইন করে আমি ছোট, এখানে তো কিছু একটা চলে এসেছে। এটা কি ছিল? আচ্ছা, এটা মেবি কোনো একটা শেপ চলে এসেছে। কন্ট্রোল জেড প্রেস করে আমি ছোট ছোটতে গেলাম গা। আর এই জিনিসটা সিলেক্ট করে আমি এটা একটু ছোট করে দিলাম। আর এভাবেই কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনটা করতে পারেন। আচ্ছা, আমি এটাকে আপনাদেরকে সেভ করে একটু দেখাই। এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগাসি। অবশ্যই সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন গুলা সেভ ফর ওয়েব লিগাসি দিয়ে এক্সপোর্ট করবেন, ঠিক আছে? তাহলে আর তারপরে উইথ আর হাইট আপনি যত বেশি দিবেন ততই ভালো। তারপরে ক্লিপ টু আর্টবোর্ড দিবেন। তারপর হচ্ছে সেভ অপশন দিবেন, সেভ করবেন। আহ, আমার সরি, এই যে হ্যাঁ, সেভ সেভ করবেন তো। তারপর আমি দিলাম পোস্টার, সেভ দিই আমি, পোস্টার দিয়ে, পোস্টার ডিজিটাল দিই, হ্যাঁ ডিজিটাল পোস্টার। আমার এখানে অনেক পোস্টার, 75% পোস্টার দিই, যে তাহলে আমাদের ফাইন্ড আউট করতে সুবিধা হবে। 75% পোস্টার, সেভ। ইমেজটা সেভ হয়ে গেল। আপনি যদি সেম পোস্টারটাই, হ্যাঁ সেম পোস্টারটাই হচ্ছে আপনি আপলোড করবেন, আপনি হচ্ছে প্রিন্টিং মিডিয়ার জন্য করবেন, ওই ক্ষেত্রে শুরুতে আপনি একটা ব্লিড নিয়ে নেবেন, তারপর কালার মোডটা সিএম ওয়াইকে করে দেবেন, এতটুকুই। তারপর চাচ্ছেন যে আপনি এই পোস্টারটি আপনি কিভাবে করবেন, আহ এই পোস্টারটি আপনি আর্টবোর্ডটা একটু চেঞ্জ করে করতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে আপনি করবেন জাস্ট ধরে আর্টবোর্ডটা এই সাইজে করতে পারেন, ঠিক আছে? তা আর আর বাকি ভিতরে যে অংশটুকু আছে এটা আমি সেম, সেম এই লেখা টেখা গুলো আমি এভাবে করে দিতে পারি, ঠিক আছে? টপ আছে, এটা আমি কাজে ধরে নিলাম। এই সেম ডিজিটাল মার্কেটিং, আমাদের ডিজিটাল মার্কেট, ডিজিটাল অনলাইন স্কুলের জন্য আমরা কি করব, উম, আমরা হচ্ছে একটা আহ, একটা সরি, এটা একটু আমি এই কাজটা করে নিয়ে আমি আপনাদেরকে বলছি। হ্যাঁ, আমরা হচ্ছে ডিজিটাল অনলাইন স্কুলের জন্য আমরা হচ্ছে অফলাইনে প্রচার করব। ওই ক্ষেত্রে আমার সেম পোস্টারটা কিন্তু আমি করে দিতে পারি, সেম পোস্টারটা কিন্তু আমি করে দিতে পারি।
কন্ট্রোল প্লাস নিলাম, বসিয়ে দিলাম। এখানে যা যা আছে আমি তাই কিন্তু নিয়ে আসছি এখানে। হুম, তারপর এই যে এটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে এটাকে আমি একটু বড় করে নিলাম, ছোট করতে পারি, এটাকে আমি বড় করে নিলাম। বা এই লেখাটার যে পিটিটা দিয়েছিলাম ওইটা আমি আরেকটু বড় করে দিতে পারি। ঠিক আছে, তারপর এটারও যে পিটিটা দিয়েছিলাম এটা আমি একটু বড় করে দিতে পারি। তারপর এটার যে পিটি এটা হচ্ছে আমি এভাবে টেনে ধরে বড় করে ফেলতে পারি। তারপর আমি এটাকে ধরে একটু বড় করতে পারি। তারপর এই ত্রিভুজটাকে ধরে আমি একটু বড় করতে পারি। অথবা এখানে আমি ডিজাইনটা একটু চেঞ্জ করলাম। ঠিক আছে, প্রেস করে একটু সামনে আনলাম, আর পিছনে যে কালারটা, এই যে এখানে যে কালারটা থাকবে এটা চেঞ্জ করে আমি একটু ইয়েলো স্টেপে দিতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে আনলাম। ঠিক আছে, তুমি কিন্তু এভাবে দিতে। আর এটাতে হচ্ছে আমি একটু আমার ডিজাইনের সৌন্দর্য জন্য আমি টাইপে গিয়ে, সরি, এডিটে গিয়ে, ইফেক্টে গিয়ে আমি জাস্ট, সরি, এটা না, ইফেক্টে গিয়ে আমি স্টাইলিশে গিয়ে ড্রপ শেডোতে গিয়ে প্রিভিউটা প্রিভিউটা ওপেন করে দিই। প্রিভিউ ওপেন করে দিলে আমাকে একটু চলে এসেছে। আমি এখানে স্ক্রিন দিব না, আমি এখানে হচ্ছে, কিন্তু আপনি যেভাবে আপনার ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ আমি ধরিলাম যে আমি প্রিভিউ এটাই দিব, আমার ডিজাইন আমি এটাই দিলাম। ঠিক আছে, এরকম একটা ইফেক্ট আসবে, আমি দিলাম। তারপরে এই অংশটুকু আপনি এখানে বসিয়ে দিন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তারপর হচ্ছে এই তো, তারপরে এই অংশগুলো আমি সমানভাবে করে দিলাম, একটু যোগ করে দিলাম। হ্যাঁ, দেখেন এটাও তারপর হচ্ছে আমি এটা বাড়িয়ে দিলাম। এটা কিন্তু আমার একটা, হ্যাঁ এখানে কন্ট্রোল, এটাও কিন্তু আমার একটা মানে প্রিন্টিং মিডিয়ার ব্যানার হয়ে গেল। শুধু আমার কালার মোডটা চেঞ্জ করতে হবে, আর কোনো কিছু না। ঠিক আছে, এতটুকুই। একটা সোশ্যাল মিডিয়া ব্যানার বা পোস্টার বল, যেটাই বলেন আপনি, এতটুকুই কিন্তু ডিজাইন হয়ে যায়। ডিজাইন কিন্তু একই, সেম টু সেম এই ডিজাইনটা কিন্তু আমি এখানে করেছি। জাস্ট দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে বিড নিতে হবে, CMYK কে নিতে হবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমি, হ্যাঁ এখন আপনি বলুন, আপনারা বলুন আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা এখানে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, স্কলারশিপ বানানটা ভুল হয়েছে হয়তো, তা আমি একটু খুব দ্রুত লিখতে গিয়ে ভুল হয়েছে। এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। ভুল তো মানুষেরই হয়, তাই না? জি। তো মমিনুর রহমান ভাই, আপনি অ্যাসাইনমেন্ট গুলো কি ঠিক মতো জমা দিয়েছেন, বা আজকের ক্লাসে আপনার বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি? থ্যাংক ইউ। যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে বলতে পারেন, আমি আপনাকে দেখিয়ে দিব ডিজাইন গুলা, যদি কোনো অসুবিধা হয়ে থাকে। তাহলে আপনাদের কাজ হচ্ছে এরকম সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন বা প্রিন্টিং মিডিয়া ব্যানার ডিজাইন করে কমপক্ষে 5টা ডিজাইন আমাদের
গ্রুপের নিয়ম অনুযায়ী সাবমিট করা। আর ক্লাস রেকর্ডগুলো অবশ্যই নিয়মিত রেকর্ড করে রাখবেন। অন্যথায় ডিলিট হয়ে গেলে কিন্তু আমরা পরবর্তীতে আর দিতে পারবো না। কারণ আমাদের সম্ভব হবে না পরবর্তীতে আর দেওয়া। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি। আর ক্লাস রেকর্ড তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। ক্লাস রেকর্ড আপনাদের জন্য আছে। রেকর্ডটা কমপক্ষে ২ থেকে ৩ বার দেখে কাজ করবেন। আশা করি আজকের ক্লাসটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে এবং ভালো লাগবে। অনেক কিছু শিখতে পারবেন। আর ডিজাইন করতে, করতে আপনাদের হাতে ডিজাইনটা চলে আসবে। আপনি যদি কপি ডিজাইন নাই করেন, ডিজাইনের জন্য প্র্যাকটিস না করেন হবে না। কারণ আমি ১ম ক্লাসে বলে নিয়েছিলাম যে গ্রাফিক্স এক ধরনের ক্রাফট অর আর্ট। আপনি এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটা আপনার তত দ্রুত আপনি জিনিসটা আয়ত্ত করতে পারবেন, তত দ্রুত জিনিসটার কম্বিনেশন গুলো বুঝতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আর আমি আবার আন্তরিকভাবে আহ, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আজকে আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে ক্লাসটি প্রায় 40 মিনিট দেরিতে শুরু হয়েছে। আল্লাহ হাফেজ।